গুড়ি গুড়ি বৃষ্টি আর শীতর রাইত আমরা দুইজনে প্ল্যান করলাম বান্দরবন আলীকদম যাইতাম। বান্দরবন আলীকদম এমন একটা জায়গা যে জায়গার মাঝে মেঘের সাথে পাহাড়ের একটা অন্যরকম কেমিস্ট্রি আছে। আমরা ও কেমিস্ট্রি দেখার লাগি রওনা দিলাম বান্দরবন আলীকদমর উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি লোহাগড়ায় আছি। লোহাগড়া এটা চিটাগং থেকে মিডওয়ে লিমিটেড এর ঠিক সামনে আমরা আছি। চিটাগং থেকে চকরিয়া যাওয়ার রাস্তা, এটা একটা স্টপেজ দেয় বাসগুলা। আর এখানে অনেকেই কফি টফি খায়। কফির দাম শুনেই তো এবারে সিলেটে যেটা 20 টাকা, এখানে এটা হচ্ছে 60 টাকা। সো এটা কোনো ম্যাটার নাই, এরকমই হয় ট্রাভেলসে গেলে। আর ভালো লাগতেছে ওয়েদার, মানে অনেক ভালো লাগতেছে। যেরকম ভাবছিলাম যে প্রচুর বৃষ্টি হবে বা এখানে এসে নামতেই পারবো না, কিন্তু রোদ উঠে গেছে। এই যে রোদের মধ্যে আমরা আছি আর ভালো লাগতেছে। যাবো এখন সরাসরি আমরা। ভাই একটু আইডিয়া না না, আসলে আমার কোনো প্ল্যান ছিল না ভাই, আমি জোর করে আসছি। আমরা এখন সরাসরি আলীনগর চলে যাব। চকরিয়া থেকে আলীকদম যাব। আলীকদম থেকে তারপরে হচ্ছে স্পেশাল গন্তব্যে আমরা যাব, এটা হচ্ছে মাইতাতম পাহাড়। আমি অ্যাকচুয়ালি নামটাম সব ভুলে যাই। এবং আরো অনেকগুলো স্পট নিয়ে আজকের এই প্ল্যান। ও জায়গা থেকে আরো 23 কিলোমিটার দূরত্বে হইল লামা বান্দরবন এবং আলীকদমর দূরত্ব হইল 40 কিলোমিটার। আমরা অবশ্য লামাত গিয়া লামি জিমু। লামা বান্দরবন যে একটা বান্দরবনের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার সিফা সাফা দিয়া আমরা গাড়িটা রকেট গতিতে চলতে আছে। আর এত বেশি সুন্দর ভিউ আমরা উপভোগ করলাম গাড়ির মাঝে বইয়া বইয়া। ভাবলাম একটু ফুটেজ নেই আপনারারে দেখানোর লাগে। এবং মাঝে মধ্যে কিন্তু ওরকম গাছ পাকা ফলও দেখা যায়, যেটা আমরা নিজেরা গাড়ির থেকে নামছি, স্টপেজ দিছি একটু আর মজা করলাম। খাওয়ার লোভ জাগের, কিন্তু এগুলা খাওয়া কিন্তু এখন চাইলেও যাইতো না, একটু প্রবলেমও আছে। আর ওই যে দেখরা ছেলেটার নাম হলো সঞ্জিত, আমার লগে আইছে। আমার খুব খাসের একটা মানুষ, আমার খুব খাসের একটা ছোট ভাই। তো হে আর আমি আজকে মূলত বান্দরবনের উদ্দেশ্যে রওনা। কই আইছি আমরা এখন এই মুহূর্তে মেরেঞ্জায় আছি। এই জায়গাটার নাম হচ্ছে মেরেঞ্জায়। এটা আলীকদম যাওয়ার পথে পাওয়া যায়। এটা চকরিয়া থেকে আলীকদম যাওয়ার যে রাস্তাটা আছে ঠিক মিডিলে আমরা এখন আছি। মানে যতটুকু আইছো ততটুকুর মাঝে ভিউটা কি রকম পাইছো? যতটুকু আসছি আমি ভিউটা কি রকম পাইছো? আমি সত্যি যেটা আমি এক্সপ্লেইন করতে পারবো না এই ভিউটা। স্পেশালি এত সুন্দর জায়গা যে আছে বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি এই প্রথম দেখছি। এটা হচ্ছে চোখের শান্তি, তুমি মনের প্রশান্তি। আমি তোমারে কইছিলাম তুমি আইতাই, মানে যাও ওয়েদার যেরকম হোক আজকে যাইমু, বাট তুমি আমার কি তা করছিলা না আজকে যেতাম না, ওয়েদার খুব খারাপ। মানে চিটাং মানে ঘূর্ণিঝড় দেয়, একটু পরে পরে ঘূর্ণিঝড়। মানে ওয়েদার এখনো আমরা দেখতে পেলাম যে কেন মানে রুদ্রের কোনো দেখা ছোঁয়া নাই এখন পর্যন্ত। বৃষ্টি হচ্ছে, বাট মানে ভিউটা দেখে আমি শান্তি। প্রাকৃতিক যে অরিজিনাল যে একটা দৃশ্য, এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। পাহাড় আমাকে আসলে অনেক বেশি টানে। আর আপনারা দেখতে পাচ্ছেন এত বেশি গভীরতা এই পাহাড়ের, আর এত বেশি উপরে পাহাড়ের চূড়া। সত্যি যেটা নিজে আসলে এবং নিজ চোখে দেখলে এগুলা শুধু অনুভব করা যায়, বাট ভিডিওতে এগুলা প্রকাশ করা কখনোই পসিবল না। আর আমরা যাচ্ছিলাম চকরিয়া থেকে, গাড়িতে উঠছি আলীকদম যাওয়ার রাস্তায়। আর আলীকদম যাওয়ার এবং চকরিয়ার ঠিক মাঝামাঝিতে নামাজের জন্য একটা বিরতি দেওয়া হয়েছে। আর এর ফাঁকে ভাবলাম যে কয়েকটা ফুটেজ নেই। পাহাড়ের চূড়ার মধ্যে মেঘ জমে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মানে ডানে বামে যতগুলা পাহাড় আছে, বিশাল বিশাল পাহাড়, এগুলার চূড়ায় মেঘ জমে আছে, মেঘের মধ্যে পাহাড় দাঁড়িয়ে আছে। এরকম দৃশ্য আর কি হতে পারে? এর থেকে ভালো কিছু আমার মনে হয় আর কিছু নাই। এইখানেই বাসা? আপনারা ভাই এত সুন্দর জায়গার মধ্যে থাকেন। নাম কি আপনার আপু? কি করতেছো এখানে? এটা ওই যে কাঁঠাল খাবা মরিচ দিয়ে, তারপর মধ্যপথে যখন একটা টঙের দোকান পাওয়া যায়।
চাটা কিন্তু সাধারণ, আসলে খুব ভালো লাগছে, খুব বেশি অনেকদিন পর রিয়েল চায়ের ফিল পাইছি। পাহাড় হইল পৃথিবীর কুটি। অনেক অনেক মানুষের কাছ থেকে ওটা জানতে পারছি যে পাহাড় পৃথিবীর কুটি, এটা আমার কথা নয় ব্যক্তিগতভাবে, এটা মানুষের কথা। তো যদি কুটি হইয়া থাকে তাইলে তো অবশ্যই স্পেশাল কিছু। আর আমার অনেক পছন্দ রইল পাহাড়। এই মুহূর্তে যে বাজার দেখরা আমার স্ক্রিনও, ও বাজার হইল লামা বাজার। তারা ঘোরাঘুরির উদ্দেশ্যে দূর দূরান্ত থাকি তারা ও পুকুরিত লামিয়া গোসল করতে পারবা, কোনো সমস্যা নাই। আর ও জায়গার মাঝে আছে ইয়াসিন ভাইয়ের হোটেল। ইয়াসিন ভাইয়ের হোটেলও আইলে আপনি সম্পূর্ণ একটা প্যাকেজ পাইলিবা ট্রাভেল করার লাগে। ভিউয়ার্স, ফাইনালি আমরা আসছি যে আলীকদম, আমরা আসছি আলীকদমের বাজার। এখানে আপনারা বিভিন্ন ভিডিওতে মনে হয় দেখছেন যে ইয়াসিন ভাইয়ের একটা শপ আছে, আর এই শপ থেকে অনেক কিছু কালেক্ট করতে হয় ক্যাম্পিং এর জন্য। বাজারটা আসছি, এখানে আমি বাজারটা দেখাবো। আপনারা দেখছেন যে এই যে আমার পিছনে একটা পুকুর আছে, এখানে অনেকে গোসল টোসল করে আসার পর, এবং এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট, আশেপাশে ডাচ বাংলার বউতো আমি দেখতে পাচ্ছি এখানে আছে। এখানে সুযোগ সুবিধা খারাপ না, ভালো আছে। আর এখানে বাইক নিয়ে অনেক আপনারা ট্রাভেল করতে পারেন যেদিকে যেতে চায় মন। পুরোপুরি একটা গ্রামের পরিবেশ, আসার পথে যে ওয়েদারটা আর যে ভিউটা দেখছি এটাই এনাফ। ভিউয়ার্স, উনি হচ্ছেন আমাদের ইয়াসিন ভাই। এই জায়গায় আসার পর একমাত্র উনার কোনো বিকল্প নাই সত্যি যেটা। আর উনার কাছ থেকে আমরা শুনবো। তুমি তো শুন যেতে চাও, ওকে তোমারটা পরে শুনবো। ইয়াসিন ভাইয়ের কাছ থেকে শুনবো। এখন সিলেটের অডিয়েন্সদের ব্যাপারে কিছু বলেন। আসসালামু আলাইকুম। সবাই তো ধরেন আমাদেরকে চিনে, এখানে ধরেন ট্যুরের ব্যবসা করি আমরা। এখানে মারান্তন ক্যাম্পেইন নিয়ে সবাই যোগাযোগ করে আসে, অনেক কেউ যোগাযোগ ছাড়া আসে। দোকানটা চিনে সবাই, এখানে নামে আমাদের যতটুকু সম্মান দেওয়া আছে এতটুকু দেওয়ার জন্য সবাইকে রাখি এগুলা। আমাদের সিলেটে কিন্তু পান সুপারিটা খুব বেশি চলে, আমাদের এখানে চলে। আমি আসলে এমনি নিজে তো বেশি পান খাই আমি, ঠিক আছে। আপনাকে দেখে পরে কাটছি। আর আমাদের এখানে আসলে ধরেন আমাদের প্যাকেজ সিস্টেমের কি আছে, একটা হলো আপনার মারান্তং এর, এটা হলো আপনার মাইতাতমের প্যাকেজ, দুই পাহাড়ে। মাইতাতম তো ভাই এখন তো মনে হয় এটা অফ আছে, দুটোটাই মাইতাতম মারান্তং অফ আছে প্রশাসনিক ভাবে। দেখেন রিসেন্টলি চালু হওয়া, আবার সবাইকে দাওয়াত দিব আসার জন্য। অবশ্যই। আনুমানিক কবে চালু হবে এটা বলতে পারবেন? এটা মাসে হয়ে যাবে আশা করি। ওকে ভাই, কষ্ট দিলাম। সবাই দোয়া করবেন, আসবেন এর কাছে। ওকে ভাই। জার্নি করে আসার পরে তো একটা লং জার্নি, সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে। আসার পরে এই রেস্টুরেন্টে সবাই আসে, এবং এই জায়গায় দুপুর থেকে খাবারের আগে মানে তরকারিটা আছে, আর দুপুর থেকে এখানে খাবারের প্যাকেজটা স্টার্ট হয়ে যায়। আপনি আসলে একটা প্যাকেজ নিতে পারেন, 900 টাকা করে প্যাকেজ। বাইরে ইয়াসিন ভাই বসে আসছেন, এবং এইদিকে ক্যামেরাটা দেখাও। এইটার দায়িত্ব রেস্টুরেন্টের দায়িত্ব এই যে এই ভাই আছে। ভাই ভালো আছেন? দায়িত্ব তো আপনি আছেন। ঠিক যেন ঘরোয়া পরিবেশে, এটা কোনো শুক্রিয়ে দেওয়া নাকি ভাই? ওকে, শুক্রিয়ে আমি করলে খাই না। ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া করবো, এবং খাবার পরে আমরা স্ট্রেট চলে যাব মারান্তং পাহাড়ে। আমরা যাব অ্যাকচুয়ালি ওইটা সন্ধ্যার পরে, ওইটা মাইতাতং বা মারান্তং যে কোনোটাই যাব। বাট সন্ধ্যার দিকে আবার ব্যাক করতে হবে, ব্যাক করে আমরা ক্যাম্পিং এ চলে যাব জিনজিনাং পাহাড়ে। আসলে এইসব নাম আমার মুখস্থ থাকে না ভাই, মনেও থাকে না। ছাগল খাইয়া, তারপরে ওই যে পাশের পার্ক, এরকম অনেক অনেক নাম আছে যেগুলা আসলে মানে খুব ভালো লাগে। নামগুলা অ্যাকচুয়ালি মুখস্থ রাখা যায় না, মনে রাখা যায় না নামগুলা। আর আমি উচ্চারণই করতে পারি না নামগুলা, বারবার সঞ্জিত আমাকে এটা মনে করে দিচ্ছে। ডাল আছে, আলু ভর্তা, শাক, সবকিছু আছে, খারাপ না।